হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 9:10-15 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। অন্যদিন ওই 8টা, 8:30 বা 7টার থেকেই ব্লগ শুরু করে দিই। তো আজ সকাল থেকেই একটু টেনশনের মধ্যে রয়েছি, কারণ সোনামার না মনে হচ্ছে অল্প অল্প ঠান্ডা লেগেছে। তো সেই কারণে ও আজকে সকালে উঠে পড়েছে। তো সকাল থেকে উঠে থেকে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল। তো ওকে অল্প পরিমাণে তুলসী পাতাটার মধু দিয়ে খাইয়েছিলাম, তারপরে একটু দেরি করে খাবারটা খাইয়েছিলাম। তো এই মুহূর্তে ও ঘুমিয়ে পড়েছে আবারও। ও অনেক সকালে উঠেছিল, তো মিনিমাম ওই 5:30, 6টা মতো বাজবে তখনই উঠে পড়েছিল। ওই যে 9টি মতো বাজছিল তখনই ঘুমালো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেই আমি ভাতটি চাপিয়ে দিয়েছি ওই দিকে, আর এইদিকে আমি আর দিদিভাই বসেছি আজকে সবজি বানাতে। তো আপনারা হয়তো অন্যদিন দেখে থাকবেন যে ঠাকুমা আর দিদিভাই বেশিরভাগ এই সবজিটা বানিয়ে থাকি। তো আজকে ঠাকুমা আর দিদিভাই বানিয়েছিল। ঠাকুমা না আজ অন্য তরকারি বানিয়েছিল। ঠাকুমা বানিয়েছিল চচ্চড়ি, আলু পোস্ত আর ডাল, এই 3টে মতো তরকারি দিয়েছিল। আমি আর দিদিভাই এই বহুদিন ধরে হয়ে আসা নিয়মটি বা তরকারিটি আজকে পরিবর্তন করে ফেলেছি, দুই বউ মিলে। কারণ আমাদের প্রায় প্রত্যেক দিন আপনারা তো দেখতেই পান যে চচ্চড়িটা লেগেই আছে আমাদের বাড়িতে। আর সত্যি কথা বলতে এই টানা চচ্চড়ি হওয়ার কারণে বাড়ির সেই রকম কেউই খেতে ইচ্ছা করছে না। তো সেই কারণে আজকে ওই চচ্চড়িটা বাদ দিয়ে আমরা দিয়েছি পটল ভাজা, দিয়েছি আলু পোস্ত, আমের চাটনি আর মুসুরির ডাল। একদম সিম্পল তরকারি করেছি আজকে। তো সেই কারণে ওই তরকারিটা বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে আমি পটল কটা বনিয়ে দিদিভাই তখনও আলু পোস্তটির আলু দিচ্ছিল আর কটা মতো, কারণ একটাই তো তরকারি হবে, তো সেই কারণে একটু বেশি করে বানাচ্ছিল। আর এইদিকে আমারও ভাতটা হয়ে গিয়েছিল, আর ঠাকুমা বলেছিল ভাতটি নামিয়ে আমার জন্য 2টি মতো আলু ভেজে দিবি। তো 2টি মতো নয়, অনেকগুলোই বেশ দিয়েছে, কারণ ঠাকুমার জন্য ভাজা হলে আমাদেরও হয়ে যায়। কিন্তু ঠাকুমাকে বলি যে আলুগুলো অল্প পরিমাণে সরু সরু করে বানাবে, তাহলে ভালো সেদ্ধ হবে আর ভালোভাবে ভাজা যাবে, তাহলে আর জল আর দিতে হবে না। কিন্তু ঠাকুমা সে কথা শুনবে না, সেই বড় বড় বনিয়ে দেবে। তো কী আর করা যাবে, বড় বড় যখন বনিয়ে দিয়েছি এইটাকেই ভাজতে হবে। তো আবার অল্প পরিমাণে জলও দিয়েছি, জল না দিলে এত বড় বড় আলু তো সেদ্ধই হতে খুঁজবে না। তো এই যে দেখুন, অল্প পরিমাণে জল দিয়েছিলাম বলেই মনে হচ্ছে একটু একটু মতো সেদ্ধ হয়েছে। তবে এখনও পর্যন্ত একটু রয়েছে, দাঁড়ান আর একবার ঢাকনাটি দিয়ে দিই, তাহলে ভালোভাবে হয়ে যাবে। তো এখন মিনিমাম বাজবে ওই 10টা মতো। এই মুহূর্তে সোনামার পাপা বাজার থেকে এলো। তো আজকে ও বাজার গিয়েছিল, সেই কারণেই আমি রান্নাশাল থেকে উঠে চলে এলাম। ওকে ঠান্ডা জল দিতে গিয়েছিলাম। তো সেই কারণে মাকে বললাম যে মা, তুমি না হয় একবার আলু ভাজাটা দেখে নাও, আমি না হয় ওকে জলটা দিই। তো ওর বাবা বললো এই যে সোনা মায়ের জন্য তাল মিছরি এনেছি, তুমি না হয় ওইটা ভিজিয়ে দাও, আমাকে তাহলে ঘুম থেকে উঠলে খাওয়াতে পাবো। তো সেই কারণে এই যে তাল মিছরিটি ভিজিয়ে দিচ্ছি। ঢাকনাতে খুলতেই উপরটিতে একটু ভিজে ভিজে টাইপের ডেলা টাইপের ছিল, ওইটাই অল্প পরিমাণে ফেলে দিলাম, নাহলে ওইটি কারণে না আবার তাল মিছরিটি খারাপ হয়ে যেতে পারে। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছিল। সোনামা তারপরেই উঠে পড়েছিল, জানেন তো। উঠে পরে ওকে প্রথমে ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, তারপরে ওই যে তাল মিছরির জলটি রয়েছে ওইটি অল্প পরিমাণে দিয়েছিলাম, তারপরে একটু সলিড ফুড দিয়েছিলাম। এই যে এরপরে ও মায়ের কাছে স্নান করছে, আর আমি ভাবলাম ততক্ষণকে নয় আমি চাটনিটা বসিয়ে দিই, কারণ শাশুড়ি মাও এখনও পর্যন্ত মুড়ি খায়নি। তো মাকে বললাম যে মা, তুমি না হয় মুড়িটা খেয়ে নাও, আমি এইদিকে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো মায়ের এই মুহূর্তে শাক হবে। তো শাকটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, শাক আর পটল ভাজা মা করে ফেলেছে ভাতটা নামানোর পরে, আর আলু ভাজাটাও মাই অবশ্য করেছে, আমি জাস্ট চাপিয়েই ছিলাম। তো মায়ের ওই 3টে জিনিস মতো হয়ে গিয়েছে, মা এখনও পর্যন্ত মুড়ি খায়নি। তো সেই কারণে মাকে আমি বললাম যে মা, তুমি না হয় মুড়িটা খেয়ে নাও, আমি এইদিকে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। আমের চাটনিটার মধ্যে প্রথমে দিলাম ওই অল্প পরিমাণে ফড়ং দিলাম, তারপরে আমগুলি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ম্যাশ ম্যাশ ভাব যখনই হয়ে এলো, অল্প পরিমাণে গুড় দিয়ে আর অল্প পরিমাণে জল দিলাম। এই যে ভালোভাবে ফুটতে দিচ্ছি, যাতে ভালোভাবে আমটি সেদ্ধ হয়ে যায় আর ম্যাশ হয়ে যায়, তাহলে খেতে না বেশ ভালো লাগে। আর একটু জলও দিয়েছিলাম, জানেন তো। আমি ভাবছি যদি আমগুলো সেদ্ধ না হয়, আর ওই যে আঠিগুলি রয়েছে, আমি ভাবলাম যদি ওগুলি খেতে না ইচ্ছা করে, তো সেই কারণে আর একটু অল্প পরিমাণে জলটা দিলাম। এরপরে ভালোভাবে ফুটলে বেশ একটু যে চুটচুটে মতো ভাবটি হয়ে থাকে টান টান মতো, ওইটি হয়ে গেলে তারপরে না হয় নামিয়ে দেবো।
এই যে আমার চাটনিটি এরপরে হয়ে এসেছে, আর বেশি ফুটাবো না, এই অবস্থাতেই নামিয়ে দেবো। আর বেশিক্ষণ ফোটালে না খুব একটা খেতেই ভালো লাগবে না। সত্যি কথা বলতে গুড়ের কালারটা না সেই রকম ভালো ছিল না, তো সেই কারণেই চাটনির কালারটা খুব একটা ভালো আসেনি। গুড়ের কালারটা যদি ভালো থাকে না, চাটনিটা বেশ লাল লাল মতো দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, খেতে ভালো হলেই হচ্ছে। তো সেই কারণেই প্রথমে ওই যে দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে না চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন, দেখতে যে খুব খারাপ লাগছে তা কিন্তু নয়, বেশ ভালোই লাগছে। আপনারা কি বলেন? আমি চাটনিটি নামিয়ে ভাবলাম পোস্তটি চাপিয়ে দিই, কারণ সোনামা তো ওইদিকে স্নান করছে, ও আবার স্নান করেই কান্নাকাটি করবে ব্রেস্ট ফিডিং করার জন্য। তো সেই কারণেই আমি মাকে বললাম যে মা, আমি না হয় পোস্তটা চাপিয়ে দিচ্ছি, তুমি না হয় তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে নামিয়ে নেবে। তো মা বললো ঠিক আছে, তুই না হয় চাপিয়ে দে, আমি না হয় নামিয়ে নেবো। এই যে সেই কারণে বিশেষ করে পোস্তটা চাপিয়ে দিচ্ছি, কারণ পোস্তটা চাপিয়ে সেদ্ধ করতে দিলেই তো অনেকটা কাজ এগিয়ে থাকবে। এখনও পোস্তটা বাটা হয়ে ওঠেনি। তো মা বললো যে আমি খেয়ে পরে বেটে পরে একবারে না হয় নামিয়ে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে। তো এই যে পোস্তর মধ্যে প্রথমে ফড়ঙে দিয়ে দিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলি বললো যে প্রচণ্ড পরিমাণে ঝাল রয়েছে। তো মাকে বললাম যে মা, আমি দুটো মতো চিড়ে দিচ্ছি, তারপরে তুমি অল্প পরিমাণে চেক করবে যে ঝালটা হয়েছে না হয়নি। তার মতন যখন ওই আলুগুলি ফুটবে না, তখন না হয় আর দুটো মতো দিয়ে দিও। তো বললো যে ঠিক আছে, আমি না হয় যদি ঝাল না হয় তখন না হয় দিয়ে দেবো। তো এই যে দেখুন, মিনিমাম ওই 5-6 মিনিট মতন কষালাম। তো এই যে এরপরে জলটি দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়ে আমিও চলে যাব স্নানে। এই যে এখন মিনিমাম ওই 12:30-1টা মতো বেজে গিয়েছে। এই মুহূর্তে আমার স্নান করা হলো। তো আজকে একটু দেরি হয়ে গেল জানেন তো, কারণ অন্যদিন সোনামা স্নান করে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়, কিন্তু আজকে মোটেও ঘুমাতে চাইছিল না, কেন তো কে জানে। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। এই যে এইদিকে যতগুলি শুকনো জামা কাপড় ছিল ওই বাসটিতে তুলে তুলে রেখে দিলাম, ওই যাওয়ার সময় না হয় নিয়ে যাব। আর যেগুলি আধ শুকনো রয়েছে ওগুলি আর একবার ভালোভাবে মিলে দিচ্ছি। আর রোদের জোর রয়েছে, ওই তাপেই ওগুলি শুকিয়ে যাবে, তো সেই কারণে ওই বাসটিতেই তুলে দিলাম। তো আজকে এই সব জামা কাপড়গুলি সার্ফের গুঁড়িতে একটু কাচাকুচি করলাম, তো সেই কারণেও একটু বেশি দেরি হয়ে গেল জানেন তো। মোটরের জলে যদি এই কলপাটিতে পরিষ্কার করি জামা কাপড়, তাহলে খুব একটা দেরি হয় না, কারণ মোটরের জলে তো অনেকটা পরিমাণে জল বেরিয়ে থাকে। আর যদি ওই বাথরুমের ভিতরে স্নান করতে যাওয়ার সময় যদি এগুলি নিয়ে যাই, তখন তো ওই ট্যাপের মধ্যে অতটা খুব একটা পরিমাণে জল বেরোয় না, তো তখনই একটু এই কাচাকুচি করতে দেরি হয়ে যায়। তো সেই কারণেই বিশেষ করে একটু দেরি হয়ে গেল। সোনামার পাপারও ওই 2-3টে মতো জামা কাপড় ছিল, তো ওর ওই কটা নিয়ে গিয়েছিলাম। আর এই যে সোনামায়ের 2টো মতো প্যান্ট রয়েছে আর একটা মতো জামা ছিল, তো এগুলি এই রোদটাতে একটু মিলে থাকি, আবার একটু পরে না তুলে নিয়ে চলে যাব, কারণ এখন যা রোদের জোর, যদি বেশিক্ষণ রোদে রাখা হয় তাহলে সব জিনিস যেন ক্ষরে যাবে। এই যে জামা কাপড় কুড়োচ্ছি মিলছি, এখনই যা রোদ লাগছে মনে হচ্ছে আমি পুরো গা মাথা ঘুরিয়ে পড়ে যাব। দাঁড়ান, আর একটি মতো ব্লাউজ রয়েছে আর সোনামায়েরও একটি মতো জামা রয়েছে, এই দুটো জামা আর ব্লাউজ মিলে দিয়েই আর ওই যে কটা জিনিস শুকিয়েছে ওই কটা জিনিস নিয়েই বাড়িতে চলে যাব, না হলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো মনে হয় ওই মিনিমাম 3-4 মিনিট মতো এই কাজটি করছি, তাতেই তো পুরো ঘেমে পুরো চরুঘাটা হয়ে গেছি। তো যাই হোক, এই যে আর এই কটি মতো জামা রয়েছে, এই কটি মতো জামা নিয়ে নিই। তো এগুলো ওই দাদা ভাইয়ের 2টো গেঞ্জি আর একটি মতো জামা ছিল, এই সব কটি নিয়েই এরপরে চলে যাব বাড়ির দিকে। তো চলুন বাড়িতে যেয়ে এরপরে একটু বসবো, তারপরে না হয় সোনমা উঠলে ওকে ভাত খাইয়ে আমরা নিজেরাও ভাত খেতে বসে যাবো। এখন মিনিমাম বাজবে ওই 2টো মতো। তো সোনামা তার কিছুক্ষণ পরেই উঠে পড়েছিল, ওই মিনিমাম 1:30টা মতো বাজবে তখনই উঠে গিয়েছিল। তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে এই যে আমরাও খেতে বসে পড়েছি। তো আপনাদেরকে তো তরকারি বলেইছিলাম আগে যে কি কি হয়েছে। এই যে এখন মিনিমাম ওই 2:30টা মতো বেজে গিয়েছে, তো সবাইকে খাওয়া কমপ্লিট একসাথেই হয়েছে, সেই কারণেই এতগুলি বাসন হয়েছে। তো দাদা ভাই, বাবা, আমি, সোনামার পাপা, ঠাকুমা সকলে মিলেই আজকে একসাথেই ভাত খেতে বসেছিলাম। তো এক জায়গাতে নয়, তো টাইমটা একসাথেই হয়েছে, তো সেই কারণে এই যে এতগুলি বাসন হয়ে গিয়েছে। তো চলুন এগুলি এরপরে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কারণ যা গরম লাগছে মনে হচ্ছে যত তাড়াতাড়ি কাজগুলি বাগাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো এই যে এইদিকে আবার 2টি মতো বোতল নামানো রয়েছে, একটি আমাদের খাওয়ার জলের বোতল আর একটি সোনামায়ের খাওয়ার জলের বোতল। তো সোনামাকে আগে ওই জলটি ফুটিয়ে তারপরেই জলটি খাওয়াতাম, কিন্তু এখন দিনকে দিন যা গরম পড়ছে ওই জল ফুটিয়ে আর খাওয়াতে ইচ্ছা করছে না।
সোনা মাও ওই ফুটন্ত জলটা আর খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে মোটর থেকেই জলটা নিয়ে ওকে খাইয়ে দিই। তো জানি না এটাতে কোনো ক্ষতি হবে নাকি, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন তো, যে ডাইরেক্ট কলের থেকে বা মোটর থেকে জল বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না উচিত নয়। এইদিকে আমার সবকটি বাসন পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এরপরে বললাম না যে মোটরের জলটি কুড়িয়ে নেব, তো দাঁড়ান তার আগে ঢাকনাগুলি ভালো করে ধুয়ে নিই। এই যতবার বোতলে জল কুড়িয়ে থাকি, আমি যদি এই ঢাকনাগুলি না ধুই তাহলে তো আমার বোতলে জল কুড়োতে ইচ্ছাই করে না। তো সেই কারণে যতবার বোতলে জল কুড়োই এই ঢাকনাগুলি ধুয়ে নিই, তারপরে বোতলে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আবার জলটি কুড়োই। সত্যি কথা বলতে এই মোটরের জলটা এতটা পরিমাণে ঠান্ডা, মানে সে পুরো ফ্রিজের জলের মতো লাগে। তো সেই কারণেই ওই 2 মিনিট 5 মিনিট ছাড়া ছাড়া এই মোটরের জলটি নিয়ে যায় আর খায়। মানে 5 মিনিট যদি জলটি বাড়িতে থেকে যায়, ওইটি মনে হয় সঙ্গে সঙ্গেই গরম হয়ে গিয়েছে। দাঁড়ান একটু মুখে হাতে পায়ে সব জায়গাতেই অল্প পরিমাণে জলটি নিয়ে নিই। এই ঠান্ডা জলটা যদি এই গরমে বারবার নিতে পায় তাহলে তো আরও আনন্দ। তো কী আর করা যাবে, সবসময় তো আর নেওয়া হয়ে ওঠে না। বেশি নেব না, না হলে তো আবার ঠান্ডা লেগে যাবে যদি এই গরমে ঠান্ডা জলটা নেওয়া হয়। তো চলুন ওই জলটি আর বাসনপত্রগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। যা গরম করছে, এরপরে যেয়ে না হয় একটু শুয়ে পড়বো। তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম বাজবে ওই বিকেল 4টে মতো। ওই যে বাসনপত্রগুলি ধুয়ে নিয়ে তারপরে রুমের মধ্যে গিয়েছিলাম। তো সোনা মা ঘুমিয়েছিল, ওই মিনিমাম 3টে মতো বাজবে তখন ঘুমিয়ে পড়েছিল। তো সোনা মা ঘুমানোর পরে আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো ওইটা সেরে না আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। সোনামা আবার দেখছি ওই 3:45 মতো বাজবে ওই রকম টাইমে উঠে পড়েছে। তো সোনামা যদি উঠে যায় আমার তো আর ঘুমানোর কোনো অপশানে নেই, তো সেই কারণে আমিও উঠে পড়েছি। তো আজকে সোনামার পাপা যেহেতু বাড়িতেই রয়েছে, ওর কাছে দিয়ে পরে চলে এসেছি ঘরে ঝাঁটপাট দিতে। তো রান্নাঘরটা আর রান্না পিঁড়িটা প্রথমেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ওই রান্না পিঁড়িটি আর রান্নাঘরটি তো হামেশাই আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো এই যে এই উঠোনটি অতটা শেয়ার করা হয় না। তো সেই কারণে ভাবলাম আজকে খুব একটা তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি সকাল থেকে, তো সেই কারণে ভাবলাম এই যে বিকেলের যে ঝাঁটপাটটি দিই এইটাই না হয় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে এইটুকু যে উঠোন ঝেঁটাবো তা কিন্তু নয়, বাথরুম ঘরের দিকে যে রাস্তাটি রয়েছে মানে রাস্তার ধারে, ওই রাস্তাতেও আজকে ঝেঁটাবো। কারণ এই কিছুদিন হলো মিনিমাম ওই 5-6 দিন মতন হলো ঝেঁটানো হয়নি। তো মা সকালবেলায় ঝেঁটিয়ে থাকে, মা প্রত্যেক দিনই ওই রাস্তাটা সকালবেলায় ঝেঁটায়, কিন্তু আমার এই বিকেল দিকে আর হয়ে ওঠে না। কারণ ওই সোনা মায়ের খাবার করতে হবে, জল আনতে হবে, ভাতে জল দিতে হবে, ওই সকল করতে করতেই আমার টাইমটা পেরিয়ে যায়। একটু তাড়াতাড়ির মধ্যে থাকি তো, কারণ ওই সোনা মাকে খাওয়ানোর তাড়াটাই একটু বেশি থাকে। ওর খাবার করতে হবে, ওর খাবার ঠান্ডা করা, ওকে খাওয়ানো, ওকে রেডি করা, ওই করতে করতেই মিনিমাম ওই আধ ঘন্টা মতো পেরিয়ে যায়। তো সেই কারণে এই দিকটা খুব একটা ঝাড়ু দেওয়া হয় না, আমার বিশেষ করে হয় না, মা প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে থাকে। আর ওই যে ওইদিকে আবার জেঠিমা দেখছি মার যাচ্ছে। তো জেঠিমাকে বললাম এতক্ষণে যে মার যাচ্ছ আবার কখন আসবে? তো জেঠিমা বললো বেশিক্ষণ যাব না, ওই কটা মতো জিনিস তুলতে আছে, ওই কটা মতো জিনিস তুলেই চলে আসবো তাড়াতাড়ি করে। যে এই রাস্তাটায় একদমই ঝাড়ু দিই না তা কিন্তু নয়, যেদিনেই টাইম পেয়ে থাকি সেই দিনেই ঝাড়ু দিই, কিন্তু আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। এটা হয়তো কোনো দিনই শেয়ার করিনি, তো সেই কারণে ভাবলাম আজকে যখন একটু টাইম রয়েছে, সোনামার পাপা যখন রয়েছে, এখন না হয় ভালোভাবেই ঝাড়ু দিয়ে দিই এই রাস্তাটি। আর বিশেষ করে মা ওই যে ওই দিকের উঠোনটি নাতা দিয়েছিল দেখলেনি তো, তো সেই কারণেই না আজকে ওই দিকটা ঝেঁটাতে খুব একটা কষ্ট হয়নি। আর কষ্ট হলেও জায়গাগুলি যদি ঝেঁটাতে সুবিধা হয় আমার অতটা কষ্ট লাগে না, তখন মনে হয় ঝেঁটিয়েই যায়। আমার তো এই ঝেঁটানো, জামাকাপড় পরিষ্কার করা, মানে থালা পরিষ্কার করা, এই কাজগুলো তো আমার ভীষণই করতে ভালো লাগে। আজকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।